আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমরা কিন্তু আমাদের এই মুরগিগুলো বিক্রি করে দিতেছি। তো এই মুরগি এবার বিক্রি করতে গিয়ে আমরা একটু বিড়ম্বনার শিকার হয়েছি। সেটা হচ্ছে, খুচরা দোকানগুলোতে মোটামুটি ভালোই দাম আছে, 170-75 টাকার নিচে তারা বিক্রি করতেছে না। কিন্তু ডিলার কোনোভাবেই আমাদেরকে 140-42 টাকার উপরে রেট দিতেছে না। তাহলে চিন্তা করেন বিষয়টা, গ্যাপ কিন্তু 30-35 টাকার হয়ে যাইতেছে। তো এত বড় যে গ্যাপ হয়, মানে সারা মাস পরিশ্রম করে আমরা যদি লাভ করতে না পারি, এবং ডিলাররা শুধুমাত্র ফোনে কথা বইলা আর দোকানদাররা সকালে নিয়ে দুপুরে বিক্রি করিয়া যদি এই পরিমাণ লাভটা তারা নিয়ে যায়, তাইলে তো এটা অনেক জুলুম হয়ে গেল আমাদের উপরে। তো এই রেটটা, মানে এই ডিলাররা যে 140-42 টাকার উপরে দিতে চাইতেছে না, এটার কারণ হচ্ছে দূরের বাজার নাকি কম আছে, পিক আপ রেট নাকি অনেকটাই কম, 132-35 টাকা পিক আপ রেট। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি আছে, বিশেষ করে যে ময়মনসিংহের সাইডটাতে নাকি মুরগির দাম অনেকটাই কম। তো সেই জন্য ডিলাররা কিন্তু রেটটা আমাদেরকে বাড়াইতে দিতেছে না। অথচ খুচরা বাজারে কিন্তু মোটামুটি ভালোই, যেহেতু বেতনের বাজার, 170-75 টাকা ভালো বেচা কিনে হইতেছে দোকানগুলিতে। আমি দেখছি ভিড় লেগে মুরগি বেচা হইতেছে, কিন্তু ডিলার কোনোভাবে আমাদেরকে দাম বাড়াইতে রাজি না। তো সেই জন্য আমরা একটু ব্যতিক্রমী ব্যবস্থা নিছি এবার। সেটা হচ্ছে, আমরা তো প্রথমে 2 গাড়ি, আপনাদেরকে গত ভিডিওতে বলছি, 2 গাড়ি মুরগি আমি 145 করে বিক্রি করছি। এরপর আমি আরো 3 গাড়ি মুরগি ডিলারে দিছি 143 টাকা করে। তো এরপর ডিলার কোনোভাবে রেট বাড়াইতে চাইতেছে না। তো চিন্তা ভাবনা করলাম যে কমে যদি খায় তাহলে সাধারণ কাস্টমার কমে খাক। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমি এবার মাইকিং করে দিছি আমাদের এলাকাতে 150 টাকা কেজি। তো যদিও দোকানে 175-70, তো আমি 150, গ্যাপটা অনেক বেশি। কিন্তু আমার হিসাব হলো যে আমি যদি 2-5 টাকা পাই সমস্যা নাই, কিন্তু কাস্টমাররা একটু কমে খাক। তো সেই হিসাব করে আমি মাইকিং করে দিছি। তো অনেকে হয়তো ভাববেন যে 143 টাকা পাইকারি বিক্রি করলেন আর 150 টাকা খুচরা বিক্রি করলেন, তা খুব বেশি ডিফারেন্স তো না। হ্যাঁ, ডিফারেন্স খুব বেশি না, কিন্তু যেহেতু আমি 2500-2600 কেজি মাংস উৎপাদন করি, তো আমার জন্য কিন্তু এটা অনেক বেশি। তো যদি আমি 1000 কেজি মাংস আমি এখান থেকে খুচরা বিক্রি করতে পারি, 1000 কেজি ওজন খুচরা বিক্রি হলে আমি যদি 5 টাকা করেও পাই, তবু কিন্তু 5000 টাকা। এটা কিন্তু খুব একটা কম না আমার কাছে অন্ততপক্ষে। তো সেই হিসাব করে আমি মাইকিং করে দিচ্ছি 150 টাকা কেজি, এবং ভালো রেসপন্স পাইছি। আমার কিন্তু গতকালকে সারাদিন এবং আজকে এক দুপুরে আমি 400 পিস মুরগি কিন্তু এখান থেকে খুচরা বিক্রি করে দিচ্ছি, এবং 400 পিসে প্রায় 1000 কেজির মতো মাংস হবে। তো এটা কিন্তু আমি আনুমানিক বললাম, এখনো হিসাব করি নাই। তো 400 পিসে 1000 কেজির মতন মাংস যদি হয়, তো 1000 কেজি মাংস যদি আমি 60 টাকা করে পাই, তো 7000 টাকা আমার কিন্তু এইখানে মাইকিং করতে মাত্র খরচ হয়েছে। আমি মাইকের দোকানদারে দিছি 450 টাকা, আর যে অটোটা নিয়ে মাইকিং করছি অটোলা দিছি 200 টাকা। আর ভয়েসটা আমরা নিজেরাই রেকর্ড করে নিচ্ছি, ওই ভয়েসটা বাজাইছি। ভয়েসটা ভিডিও শেষে অ্যাড করে দিব, আপনারা শুনে বললেন যে কিরকম হয়েছে মাইকিং করাটা। তো যাই হোক, তো এই যে 5-6 হাজার টাকা যে আমি এখান থেকে বাড়তি বাইর করতে পারি, তো এটাও কিন্তু আমার কাছে অনেক বড় কিছু। তো এই জন্য এই ব্যতিক্রম ব্যবস্থাটা এবার গ্রহণ করছি। তো আমার এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, এবং পাশাপাশি আপনারা কমেন্টে লিখবেন যে আপনাদের এলাকাতে বর্তমানে ব্রয়লার মুরগি খুচরা কত চলতেছে এবং পাইকারি বাজারটা কত আছে বর্তমানে, এবং আমার এই বিক্রি করাটা, এইভাবে বিক্রি করাটা কি ঠিক আছে কিনা বা ভুল হয়েছে কিনা, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। পাশাপাশি আপনাদের বর্তমানে কাদের রেডি মুরগি আছে এবং কবে বিক্রি করবেন সেটাও কমেন্টে লিখতে পারেন। তো সব মিলিয়ে আমি প্রায় 400 পিসের মতন এখানে খুচরা বিক্রি করছি। 400 দু একটা হয়তো কম আছে। আর 500 মুরগি যেহেতু আমি পাইকারি ডিলারে দিছি, তো আমার এখানে হয়তো আর থাকার কথা 300। তবে কিছু মুরগি যেহেতু নষ্ট হয়েছে, তো হয়তো 280টার মতন মুরগি আমার এখানে আছে অবশিষ্ট। তো আমরা আরো 2-একটা দিন, যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে, গতকালকে দুপুরে বৃষ্টি হয়েছে, আজকে দুপুরে বৃষ্টি হয়েছে, তো ওই হিসাবে গরম তেমন একটা না। এবং যেহেতু পুরো খামারই ফাঁকা, ফাঁকা খামারে দেখতে পাচ্ছেন পুরো খামার ফাঁকা, ফাঁকা খামারে অল্প কিছু মুরগি, এরা মোটামুটি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে আমার ধারণা। এবং আমি আগামী 2 দিন আরো চেষ্টা করবো এই বাকি মুরগিগুলো খুচরা বিক্রি করার, যেহেতু এখানে 280 পিসের মতন মুরগি আছে। আমার ধারণা হয়তো বিক্রি হয়ে যাবে। তারপরেও আমি মাইকিনে 2 দিনের কথা বলছিলাম, যেমন রবিবার এবং সোমবার। তো আজকে সোমবার, তো এরপর আগামীকালকে যদি কাস্টমার আসে নিতে পারবে। তো যদি না আসে, তো হয়তো সেক্ষেত্রে আমি বাকি মুরগিগুলো ডিলারে দিয়ে দিব। আর আমরা কিভাবে আমাদের মুরগিগুলো বিক্রি করি সমস্ত কিছু আপডেট আপনাদেরকে আগামী ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সুখবর সুখবর সুখবর। হে ভাই, খবর রাখেন কি আর জানেন কি, ন্যায্য মূল্যে ব্রয়লার মুরগি বিক্রি করা হবে। বড় বড় ব্রয়লার মুরগি বিক্রয় করা হবে। 2.5 কেজি ও 3 কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি করা হবে। দাম প্রতি কেজি 150 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগির মূল্য মাত্র 150 টাকা। স্থান ভাওরাইত মণিপুর মসজিদের পশ্চিম পাশে, দোকানদার ফজলের বাড়ি। স্থান বাওরাইত মণিপুর মসজিদের পশ্চিম পাশে, দোকানদার ফজলের বাড়ি। আগামীকাল রোজ রবিবার ও সোমবার 2 দিন ব্যাপী অফারটি চলবে। তো আর দেরি করবেন না ভাই, চলে আসুন ফজলের বাড়ি।